সবাই তো বলে ফাঁসি দেন, কিন্তু আমার কথা যে প্রশাসন যদি আপনার ঠিকমতো তাদের বিচারটা যদি ঠিকমতো করে, অবশ্যই তাদেরকে মনে হয় তাদের আর এই সাহস আর হবে না। নিত্য পরিমাণ শুনতেছি শুধু নির্যাতন নির্যাতন নির্যাতন, শিশু নির্যাতন শিশু নির্যাতন। কেন, এগুলা কি পশু না জানোয়ার না আর কিছু? মানুষ রূপের তো কিছুই দেখতেছি না। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই অবস্থা। নিজেরও তো বাচ্চা আছে, তার নিজেরও বাচ্চা নাই, সে কি মানুষ না কি পশু? পশুরও তো বাচ্চা আছে। তাহলে প্রশাসনকে কঠোর হতে বলেন, প্রশাসনকে কঠোর হতে বলেন, দেখবেন যে আফসারা সব ঠিকই যাবে গা। মানে কি একটা চোর ডাকাত পর্যন্ত থাকবে না, প্রশাসন যদি কোমর দিয়ে হিম্মত নিয়ে দাঁড়ায়। দর্শনের বিচার তো একটাই হওয়া উচিত, একজনকে মারলে 10 জনের চোখ বন্ধ থাকবে। আর প্রশাসনে কি করে, ওদেরকে দেখতে পারে না? আজকে যদি প্রশাসনে কেউ যদি মারা যাইতো অথবা এরকম দোষিত হইতো, তাহলে প্রশাসনের মানুষ তো সাথে সাথে ওদের বিচার করতো। আজকে সাধারণ জনগণ সেভ নাই, ওদের কোনো বিচার নাই। ওদের বিচার হওয়া দরকার, একজনকে মেরে ফেলুক 10 জন চোখ বন্ধ হবে, 10 জনকে মারলে 100 জন বন্ধ। আজকে একজনকে করতেছে, কালকে একজনকে করতেছে, পরশুটা একজন করতেছে। সেটার জন্য তো জনগণে আজকে পুলিশেরও দাম দেয় না, পুলিশের কোনো পাত্তা পায় না। পুলিশে যদি পুলিশের কাজটা ঠিকভাবে করে, তাহলে পুলিশ মানুষের মাথার তাস হয়ে থাকবে। ওদিকে আজকে মাটির মধ্যে গেড়ে পাত্তর নিক্ষেপ করে মারা হোক, তাহলে আর 10 জন ভালো হয়ে যাবে গা। আমরা সবাই মনে করি একজন দর্শকের শাস্তি শরিয়া মোতাবেক হোক। হ্যাঁ, এবং যেভাবে শরিয়া বলতেছে, শরিয়া আতঙ্কের কিছু না। শরিয়া যেভাবে বলছে দর্শকের শাস্তি ওইভাবে হোক। একটা শাস্তি যদি হয় এভাবে, শরিয়া যেভাবে বলছে, তাহলে বাংলাদেশে আমার মনে হচ্ছে না আর কখনো দর্শন হবে, কেউ দর্শিত হবে। বাংলাদেশের মানুষ শরিয়াকে ভয় পায়। যারা দর্শন এদের শাস্তি কিন্তু শরিয়া মোতাবেক চাই, কিন্তু শরিয়া চাই না। আমরা চাই একটা শরিয়া কায়েম হোক, সবাই শরিয়াকে সাপোর্ট করুক, এবং আর আমি এতটুকু বিশ্বাস করি বাংলাদেশে আর কখনো দর্শন হবে না। একজন ধর্ষকের শাস্তি ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর যেটা বলি যে কোরআনে যেটা আছে ইসলামিক শরিয়া মোতাবেক, যে ওপেন ওই যে পাথর মারা হয়, যে গর্তের মধ্যে করে, ওটাকে হয়তো আধুনিক অভিজাত সমাজের যারা আছেন, বিশেষ করে এই খ্রিস্টান নাসারারা ওটাকে অনেক রকমের কথা বলতো। আমার মনে হয় ওটাই সবচেয়ে সঠিক। ওটা হইলে পরে এই সমাজ আর কোনো দর্শক ইনশাল্লাহ থাকবে না। আইন তো আসলে এই মানুষের জন্য, তো মানুষের জন্য যেহেতু আইন, ওই আইনটা যদি আপনার গতানুগতিক হয়, ওটাতে কোনো কাজ হবে না। এখন যে মানুষ একটা মেয়ে হাঁটতেছে, এই ছেলেরা মানে ওই মেয়ে ফুরে আকর্ষণ হয়ে যায়, এটা খুবই খারাপ। আমাদের ছেলেদেরকে সতর্ক থাকতে হবে, ভয় পাইতে হবে। কেন, আমরা তো একজন মুসলিম, আমাদের মনের ভিতরে ভয়টা থাকতে হবে। মেয়েদের যাইতেছে, মেয়ের পথে যাইতেছে, আমাদের তো দরকার নেই ওই মেয়েদেরকে তাকানো, এটা খুবই খারাপ। আমাদের ছেলেরা খুবই খারাপ হয়ে গেছে, তাদের দৃষ্টি খুবই খারাপ। কারণ শিশু বাচ্চা নির্যাতন করে মেরে ফেলছে, যে এর দণ্ডনীয় অপরাধ, একে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। বয়ফ্রেন্ডের মানুষ তো এখন আপনার রাজধানী সারি যা হচ্ছে সব কিছু হানাহানি মারামারি কাটাকাটি করতেছে, এরা কোনো ভয় পাইতেছে না, এরা এভাবে চলতেছে, এভাবে করতেছে, আরও করবে সামনে। যদি সামনে এদেরকে বাঁচায় রাখে তাহলে আর বেশি করবে এরা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অবশ্যই উচিত। একজনকে মৃত্যুদণ্ড দিলেই তো বাকিগুলো সাবধান হবে। যদি এটা রেহাই পাই যায়, যে কোনো ফাঁকে মুখে দলের বিভিন্ন গ্রুপের আওতায় যদি সে মুক্তি হতে আরও 10 জনে করার সাহস পাবে। অবশ্যই এবং তাৎক্ষণিক, এটা নিয়ে দীর্ঘসূত্রিতে কোনো সুযোগই নেই। যদি দীর্ঘসূত্রিতে যায়, এটা এফেক্ট ভালো হবে না। কোনো না কোনো যারা শাস্তির দেওয়ার ইয়েতে থাকবে, ওরা ম্যানেজ হবে, ওর শাস্তিতে হবে না।